Welcome with a new video and good morning to all of you. Hope you guys are doing good. And this is my second vlog, day 2. And I'm not an expert, but I'm doing it. It's still raining outside in Alipurduar. Actually, আমি সবে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। আজকে সে ডেইলি লাইফ স্টাইল হবে না, আজকে একটু অন্য কিছু হবে। আজকে একটু কুকিং সামথিং এরকম কিছু একটা হবে। তো বাবা আজকে ছিল না, বাবা দুদিন ছিল অফিসের মিটিংয়ে গেছিলো, চাঁচল গেছিলো। সেখান থেকে আসলো, আসার সময় বললো তো ঠিক আছে, আজকে সকালে আমার কথা ছিল যে মাংস নিয়ে আসার। তো বাবা মাটন নিয়ে আসলো। তো এখন দেখি অনেকদিন ধরে রান্নাবান্না করি না, আজকে যেহেতু মৌকা ভি হ্যাঁ দস্তুর ভি হ্যাঁ, তাই দেখি রান্নাবান্না করি, একটু মাটন রান্না করি। বাইরে বৃষ্টি, ঝাল ঝাল পাঁঠার মাংস একটু পাতলা ঝোল দিয়ে লেবু দিয়ে, বাঙালিদের মানে সেরা খাদ্য। আপাতত বৃষ্টি, ওইদিকে আমার একটা ভাই ওই যে ঝাঁটা ফাটা নিয়ে মন্দির পরিষ্কার করে যাচ্ছে। অভিষেক হি ইজ ভেরি ডেডিকেটেড অ্যাবাউট ওয়ার্ক অ্যান্ড লেট মি এন্টার ইন মাই রুম। কালকে রাত্রিবেলা ঠান্ডা ছিল জন্য একটু এই যেটা বললাম, মশারি থাকে না, কিন্তু কালকে মশারি ছিল, এখনও খুলিনি, আমি সবে উঠলাম বিছানার থেকে। তো যাই এখন ব্রেকফাস্ট রেডি। আজকে সানডে, তো একটু চিটমিল চললো, অসুবিধা নেই, চিটমিল চলবে আজকে। সো লেটস সি। আমার ফ্ল্যাশটা অন হয়ে গেল আগে। একটু চিটমিলের অসুবিধা নেই, আজকে একটু চিটমিল হবে। কালকে সকালবেলা আবার জিমে গিয়ে সব কিছু রিকভার হয়ে যাবে আবার আগের মতো। একটু সর্দি আছে, কারণ কালকে রাত্রিরে আবার বৃষ্টিতে ভিজে এসেছি আমি। লাস্ট এপিসোডে দেখলে যখন আমি শেষ করলাম, বৃষ্টিতেই ছিলাম। সো আই হ্যাভ ডান উইথ মাই ব্রেকফাস্ট অ্যান্ড এবার বৃষ্টির জন্য যদি ঘরের পিছনে কেউ দড়িতে কাপড় টাপড় মেলা থাকে, মানে এটাকে ওভারলুক করে যাও তোমরা, কারণ চুপ মানে সিক্রেট হলেও সবার ঘরেই জিনিসটা হয়। একটা ছোট্ট ভুল করে ফেললাম। ভুলটা হচ্ছে মানে ব্লগিং সবে শুরু করলাম, আর রান্না করতে করতে ব্লগ বানানো নিজের একা হাতে একটু মুশকিল। তার জন্য পেঁয়াজটাকে আগে তেলে দেওয়া উচিত ছিল আগে ফ্রাই হওয়ার জন্য, বাট আমি আগে পেস্ট দিয়ে দিলাম। তারপর এখন আমি রিয়েলাইজ করলাম কিন্তু পেঁয়াজই দিই, পেঁয়াজটা তারপরে দিলাম আমি এখন। তো জানি না এটা কী হবে, আর যেটি হবে না কেন রিয়াকশানটা আমি অনেস্টলি দিব, যাতে এরকম কিছু ফেক না লাগে যে না দারুণ টেস্টি বা নয় তেন। দেখি কী হয়, বা মা আসুক দেখি। সরি এভরিওয়ান, আমি রিয়েলি সরি ফর দ্যাট। কি বলছিলাম যে রান্নার উপর ভিডিওটা হবে, কিন্তু রান্নাটা আমি কন্টিনিউ করতে পারলাম না, জাস্ট বিকজ অফ বৃষ্টি কমে গেল। এই যে বৃষ্টি কমে যাওয়ার জন্য তো আমার কাছে এক্ষুনি ফোন আসলো যে রেডি হয়ে এখনই বেরোতে লাগবে। সো আমি একটু ট্রিম করবো দাড়িটা, তারপর স্নানে যাবো, স্নান করে ড্রেস প্যাক করে আমি বেরিয়ে যাবো শ্যুটে। তো আমি শ্যুটে গিয়ে দেখাচ্ছি কী হচ্ছে। আমি সরি ফর দ্যাট, রান্নাটাতে করতে দেখাতে পারলাম না। হয়তো আমি এসে আমি পরে বলবো যে মাংসটা কেমন হয়েছে। ভিডিও আমি এন্ড করবো না, আমি এসে বলছি রান্নাটা কেমন হয়েছে টেস্ট করে বলবো, কারণ বাকিটা মা কন্টিনিউ করবে, আশা করি তো ভালোই হবে। আমার ভুলটাও মেকআপ হয়ে যাবে। তো এই ভুলটা একমাত্র যথারীতি হয়েছে কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি নিজের হাতে মোবাইল নিয়ে এক হাতে ভিডিও ফুটেজটা যাতে সুন্দর হয় সেটার চিন্তা, রান্নার চিন্তা, তার জন্যই প্রবলেমটা হলো। বাট ইটস ওকে, এমনি নেক্সট টাইম আরও ভালো করে হবে। আই এম লার্নিং, আই এম নিউ। সো এবার যাই, রেডি হই, আমি পরাবর স্নান করি, দেন দেখা হচ্ছে। ওকে, বাই। আমি এখন লেট হয়ে গেলাম শ্যুটের জন্য, আর এখন আমি যাচ্ছি, সরি এখনই গেটটা মুখে লাগতে আমার। আমি যাচ্ছি বাইক নিয়ে, দেন ফার্স্টে সৃষ্টিকে পিক আপ করবো, দেন তারপর আমি যাব শুটিং লোকেশনে। আর এটাকে কেউ সিরিয়াসলি নেবে না, অতটা প্রফেশনাল কাজ এটা না, বিকজ আমার বন্ধুর গান, ছোটোবেলার বন্ধু, স্কুলে পড়তে প্রথম গান করেছে একটা, তো সেটাকেই জাস্ট রেকর্ড করা, ওটাকে জাস্ট একটু ভিডিওতে পরিণত করা, দ্যাটস ওয়াই আমি যাচ্ছি। সৃষ্টিবাড়িতে পৌঁছে গেলাম মাত্র। এই যে এখানে কালকে যে রাস্তাটা ছিল অন্ধকার,
তো ওর বাড়িতে পৌঁছে গেলাম। পৌঁছানোর পর এখন ওকে নিয়ে যাবো। যেহেতু ফ্রি ছিল, আমিও ফ্রি ছিলাম, তো ভাবলাম যে করেই নিই কাজটা। করি একটু, অনেকদিন করাটা হয় না, তো এটা অতটা সিরিয়াসলি না, এটাকে কেউ সিরিয়াসলি নেবেনও না। যত প্রফেশনাল হবে অতটা পারফেকশন থাকবে কাজটায়। এটা সিম্পলি একটা টাইম পাস কাজ একটা, তো দেখাবো পরে। আর আমি দেখি এখন কখন বেরোয়, তারপর ওকে দিচ্ছিও হ্যান্ডেল করতে। আমি বাইকটা চালাই কারণ দেরি হয়ে গেছে অলরেডি। আর এদিকে ওয়েদার খুব খারাপ, ওয়েদার সব দেখতে পাচ্ছেন, আকাশ প্রায় কালোই হয়ে আসছে, ওয়েদার খুব খারাপ। তো যাচ্ছি আমরা। আর অলওয়েজ ওয়্যার হেলমেট ফর ইউর সেফটি, যাতে মামা না ধরে তার জন্য। ওকে, দেখো আসুক, তারপর ওকে হ্যান্ডেল করতে দিচ্ছি ক্যামেরাটা। হয়তো আমাদের হিরোইন চলে আসছে, সেজে গুজে জলপরি হয়ে, ভিজা চুল নিয়ে। তো এবার তুই যদি ধরতে চাস ক্যামেরা ধরতে পারিস। আমরা যাই। সেন্ট বেশি হয়ে গেছে, নাক জ্বালা করছে আমার সেন্টের গন্ধে। ব্যাগ কই সরাবো? ব্যাগ সামনেই তো হবে। তো এত গোটা হয়েছে কেন মুখে? জানি না। দেখ এই যে এখানে গোটা, এখানে গোটা। ভিডিও অন করছি, সামনের ক্যামেরায় কথা বলা যায়, সব কথা বলা যায়। আমরা এখন যাচ্ছি। আমি আজকে সব ভিডিও, মানে আজকের ব্লগটা বলতে গেলে সানডে স্টার্ট করতে, কারণ আমার ছিল, আমি এর জন্য স্টার্ট করতে পারিনি। তো এই এখন থেকে স্টার্ট করলাম আমি। যাই হোক, যাই না ও কি বলছে না বলছে, আজকের কথা হয়তো এত কিছু বলে ফেলছে। এখন হচ্ছে আমরা যাচ্ছি শুটে। জানি না আমি কি করতে পারবো না করতে পারবো, কারণ আমার শরীরটা খুব খারাপ। আর হচ্ছে আর কি বলবো, অনেক কিছু বলার জন্য ক্যামেরাটা অন করছিলাম, কিন্তু ভুলে গেছি। বল কিছু। আমি এখন বাইক চালে দেরি হয়ে গেছে এমনি। এবার সিস্টেম এত খারাপ, ম্যানেজমেন্ট এত ভালো না জন্য আমারও মাথার একটু গরম। কিন্তু যাই হোক, করতে হবে কোনো না কোনো রকমভাবে শেষ করা দিয়ে কথা। তারপর আমাদের এখন ব্লগ এডিট করতে হবে, অনেক কাজ। তো আমরা কালকেই বলছিলাম যে যদি আজকে শ্যুটটা হয় তাহলেই আমরা ব্লগটা আজকে করবো, না তো ব্লগটা আজকে করবো না। তো শ্যুটটা অ্যাটলিস্ট হচ্ছে, আর শ্যুটটা অনেকদিন ধরে কথা হচ্ছে হবে হবে, বৃষ্টির জন্য হচ্ছিল না শ্যুটটা। তো আজকে অ্যাটলিস্ট হচ্ছে শ্যুটটা, তো এই জন্যই ব্লগটা শেয়ার করছি। তো যাই হোক, ওরা কিছু বলার নেই জানি। আমরা এখন যাই, তো গিয়ে ওখানে পরে কি হচ্ছে না হচ্ছে তখন দেখাবো। এভরিওয়ান, অ্যান্ড আই এম ব্যাক এগেইন। অ্যান্ড এখানে সব রেডি। এখানে আপাতত যা স্টোরি ভাবা হয়েছিল, এখানে আমাদের সিঙ্গার ডিওপি এখানে ক্যামেরা নিয়ে চেক করছে। বৃষ্টি পড়ে না, তো আমরা বৃষ্টির স্ক্রিন এখন ক্রিয়েট করব। তো হ্যাঁ, পুরো টিম রেডি। এটা কি রিফ্লেক্টর হিসেবে ইউজ হবে নাকি? হ্যাঁ, এটা আরেকটা ইউজ হবে। এটা নরমালি ড্যামেজ। আচ্ছা ভালো লাগে না রাকেশ, আই হোপ ইট উইল ওয়ার্ক গুড। আমাদের এখন আমরা সবাই এখন চলে আসছি। এখন দেখি কতদূর কী করা যায়, কতদূর কী সম্ভব। হিরোইনের মুখে এখন গোটা, আর হিরোইন কোনো টেক কেয়ার করে না নিজের স্কিনের। স্টোরিটা লাস্টেরটা খুবই অন্যরকমের। না, স্টোরিটা লাস্টটা খুব অন্যরকমের। আমার সাথে কোনোদিন এরকম জিনিস হয় নাই, কিন্তু আমি প্রথমবার হবে আমার সাথে। দেখি আমি কষ্টটা সহ্য করতে পারি কিনা। ওর ফিসে আরো কম ছিল তো, ওই জন্য আরোটা নিলাম। হ্যাঁ, দে আবার ভর। আর্টিফিশিয়াল বৃষ্টি। ওদিকে দে, হ্যাঁ, ওদিকে। আমার ওই দিকে দে। বালতির জল শেষ ভাই। রেডি স্টার্ট। ক্যামেরা দেখাইছি। এখন আমরা রেলওয়ে বালাজি মন্দিরের এই পাশে। হেল্পিং হ্যান্ড, সিঙ্গার হেল্পিং হ্যান্ড। সামনে আমাদের বন্ধু রিকি, ওর বাবার দোকান। এখানে হিরোইন, আর এখানে ফ্রেম খোঁজার জন্য এই সিঁড়িটা আমার চোখে কোনো দিন পড়ে নাই। যারা ফ্রেম খোঁজে তাদের চোখেই পড়লো। যাই হোক, বেশ ভালো।
এখন এখন দেখি সিঙ্গেল সিঙ্গেল শট যাবে। মানে আপনারা বলেন যে ন্যাচারাল বা কোনো সাধারণ সময় কোনো মেয়ে ফাঁকা বাজার দিয়ে কখনো এইভাবে সাজিয়ে গুজে যায়? ও যায়। ব্লগ ন্যাচারালি হয়, এরকমও হতে পারে ব্লগ। আমাকেও ইনস্ট্রাকশন দিচ্ছে দূর থেকে, ক্যামেরা সোজা কর। আই নো হাউ টু গ্র্যাব দ্য ক্যামেরা। তুই তোরটা কর। প্রচুর ভিড়, দেখেন না, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড় হিরোইনকে দেখার জন্য। এখন দেখাবো না কি হবে, দেখালে স্টোরি বুঝতে পারবেন আপনারা। সরি। এবার শাগনিকের শর্ট চলছে, আমারটা হলো, এবার শাগনিকেরটা নিবে। শুরু হয়ে গেছে। আমাদের শুট এত সাদা লাগে কেন? আমাদের শ্যুটের প্রায় 20% শেষ। আর 20% শেষ না? না 20% প্রায় শেষ। এখন আমি যাচ্ছি আমাদের বাড়িতে, ওখানে ড্রেসটা জাস্ট চেঞ্জ করি, কারণ মাঝ রাস্তায় এখন এই ভর দুপুরবেলা কোথাও মানে চেঞ্জ করার জায়গা হবে না। আমি তো কোথাও না কোথাও করে যেতে পারতাম, ওর সমস্যা হবে, তার জন্য ও চেঞ্জ করবে। তারপর কিছু ঘরের সিন থাকবে, সেটাও ঘরে নেওয়া যাবে, আর সেটা করে নিয়ে একবারে আমরা বের হয়ে যাব। দেন শ্যুট দেখি আজকে একটু কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আজকে হয়তো আমরা আরও 30% করবো, তাহলে 50% হয়ে যাবে, বাকি 50% পরে করবো, কারণ আজকে সম্ভব হবে না। কারণ যথারীতি সবারই কাজ এটা, একটা যেহেতু ফ্রেন্ডলি একটা কাজ, সবাই মিলে একটা জাস্ট টাইম পাস করে একটা জাস্ট সুন্দর একটা গানকে জাস্ট একটু পিকচারাইজ করা, যেহেতু এইটুকু, তার জন্যই আমরা ধীরে সুস্থে আরামসে করবো। যদি প্রফেশনাল সেরকম কোনো কাজ হতো তাহলে তো না হয় ফুল প্ল্যানলি হতো সব কিছু, বাট সো ফার সো গুড। এখন আমরা যাচ্ছি বাড়িতে, দেখি যাই, তারপর তোমরাও দেখতেই থাকবে। আর হ্যাঁ, আমার এখনও বাড়িতে গিয়ে একটা ক্লিপ নাও বাকি, বাট এখনও আমি যেমন বলছিলাম যে আমি পাঠা মাংসটা খাবো, খাবার পর আমি রিয়াকশানটা দিব, কিন্তু দেওয়া হয়নি, আমি রাত্রিবেলা দিব ওটা রিয়াকশান। পাঠা মাংস থাকবে, ছাগল হয়ে যাবে না। তো কিপ ওয়াচিং, স্টে টিউন, থ্যাংক ইউ। ওকে, তো এটা সকালের দিনের আলোয় লাস্ট সিন আমাদের। সিঙ্গার রিফ্লেক্টর ধরে, কার বাড়ি এটা, আর কে দেখাচ্ছে কার বাড়ি, হে ভগবান। আপাতত বৃষ্টি আসার সম্ভাবনা, তো যত তাড়াতাড়ি পারবো আমরা শ্যুট করব। আমার বাড়িতে এখন শ্যুট হচ্ছে, তো আমি অলরেডি বৃষ্টির সিনের জন্য ভিজে গেছি। সরি, বৃষ্টির জন্য আমি বারবার ভিজে যাচ্ছি, বৃষ্টির সিন ক্রিয়েট করার জন্য জল ছেটানো হয়েছে, সেটার জন্য ভিজে যাচ্ছি বারবার। তো শরীর খারাপ লাগছে, দেখি ভালো লাগে, এতদিন পর কাজ করছি, তাও ইটস ওকে, ফাইন। তো এই এখন কার্যকলাপ চলছে পিছন দিকে। আমরা এখন আবার বেরোচ্ছি, আর এটা হচ্ছে আমার সেকেন্ড লুক। ওই সেমই বলতে গেলে, জিন্সটা যেটা ছিল সেটাই, শুধু জাস্ট উপরের কুর্তিটা চেঞ্জ আর হেয়ার স্টাইল চেঞ্জ। আর ওইদিকে শাগনিক বাইক বার করুক, তারপরে কথা বলবো। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের, এবার আমরা যাব হচ্ছে হয় প্যারেড গ্রাউন্ড, জানি না এটা কোন লোকেশনে এবার যাবো আমরা, তো ওখানে গিয়ে একেবারে কথা বলছি। বেরোচ্ছিলাম, কিন্তু মাঝ রাস্তায় বৃষ্টি, তার জন্য আটকে গেলাম, ভেরি স্যাড। তো ওরা বললো যে ঘরেই আসবে, তো কিছু ঘরের সিন করব। তো আমারও ভাল লাগলো না যে আজকেরটা কমপ্লিট হবে না। তো ওইদিকে বসে আছে, ওইদিকে বসে খাচ্ছে, কী খাচ্ছে জানি, চিপস, আর আমি এদিকে বসা। এখানে হচ্ছে ভিডিওর প্রিপারেশন চলছে শ্যুটের। ওইখানে শাগনিক, চারিদিকে লাইটে লাইট। আমাদের এখন প্যাক আপ হয়ে গেল, আমরা আজকের মতো শেষ। তো একটু ওয়েদার কন্ডিশনের জন্য ওকে জিজ্ঞেস করি কী খাবে। ওয়েদার কন্ডিশনের জন্য আমরা কালকে শ্যুট কন্টিনিউ করব। আপাতত একটু জল আসলাম জংশনের সাজবেলাতে,
দেখি আমাদের প্রডিউসার সাহেব আমাদেরকে কি ট্রিট দেয়। তো এই জল মেরে 80,000 के জুতে ভিগ যায়গে। তো কথা ছিল হবে, তার জন্য ও প্রিপেয়ার হয়ে আসছিল, কিন্তু তাও হলো না শ্যুটটা, কপালের গোড়াটা আরও ফুলে গেল। তো ইটস ওকে, দেখি এখন আমরা কি খাওয়া দাওয়া করি। হাই এভরিওয়ান, আমরা ভিজে গেছি আবার। তো আই থিঙ্ক দিস ইজ দ্য রেইন স্পেশাল ব্লগ, এটা আমাদের বৃষ্টি স্পেশাল ব্লগ। তো আমরা ফ্লাইওভারের নিচে, ইটস টাইম টু এন্ড দ্য ব্লগ। আর আমাদের আজকের মতো প্যাক আপ হয়ে গেল, আমরা খাওয়া দাওয়া করে নিলাম একটু কিছু, যাতে ওর রাত্রে খেতে লাগবে না, আমার তো খেতে লাগবেই। তো তুই কিছু বললে বল। না, আমারও আর আজকে এত রাতে কিছু বলার মতো মুড নেই। তো এখন আমরা এই যে ফ্লাইওভারের নিচে, তো এখন হচ্ছে আমরা ফ্লাইওভারের নিচে। তো এখন আমরা বাড়ি যাব, এর জন্য বৃষ্টির জন্য আমরা এখানে দাঁড়ানো, বৃষ্টিটা শেষ হলে বাড়ি যাব। তো আজকে আর কিছু নেই না। সো গুড নাইট এভরিওয়ান, স্টে টিউন, স্টে উইথ আস, বি উইথ আস, স্টে হেলদি, স্টে হ্যাপি। গুড নাইট, শবা খান, বাই বাই। की विंडो सीट पे चला हूँ दिल की मस्त बीट पे।